স্বামী এবং স্ত্রীর কি অধিকার, ওই অধিকারটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। ইনশাল্লাহ আমার পরে যিনি আছেন উনি আসবে, আমার আলোচনা শেষ হবে। তো 1 নম্বর অধিকার যেটা হাদিস শরীফের ভিতরে, আবু দাউদ শরীফের 2142 নম্বর হাদিসে সাহাবী কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের উপরে আমাদের স্ত্রীর সম্পর্কে কি অধিকার আছে বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবী কেরামকে 4 থেকে নিয়ে 5টা অধিকারের কথা বলেছেন। বলেন তো ওই অধিকারগুলো কি সাহাবী কেরামের ভিতরেই সীমাবদ্ধতা নাকি আমাদের ভিতরে ঢুকাতে হবে? আরো জনে বলেন, কোরআন হাদিস কি শুধু সাহাবী কেরামের সীমাবদ্ধ ছিল নাকি কিয়ামত পর্যন্ত? এই কোরআনের যত বিধিবিধান আছে এটা তো শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুগ ছিল ওই যুগের পর্যন্ত নাকি শুধু সাহাবী কেরামের যুগ পর্যন্ত? তাহলে তাবি পর্যন্ত, তবে তাবি পর্যন্ত না। এই কোরআনের যত বিধিবিধান আছে যদিও বা সাহাবী কেরাম সম্পর্কে নাজিল হয়েছে, যদিও বা কোনো গোত্রিকভাবে নাজিল হয়েছে, যদিও বা কোনো ব্যক্তিকেন্দ্রিক নাজিল হয়েছে, কিন্তু বিধিবিধান থাকবে কিয়ামত পর্যন্ত। এই কোরআনের প্রত্যেকটা আয়াত আমার জন্য, প্রত্যেকটা আয়াত আপনার জন্য, প্রত্যেকটা আয়াত আপনার স্ত্রীর জন্য। অর্থাৎ প্রত্যেকজন মানুষ যে বলবে আমি মুমিন, যে বলবে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, যে বলবে আমি রাসূলের প্রতি ঈমান এনেছি, ওই ব্যক্তির উপরে ফরজ হয়ে যায় এই কোরআনের পরিপূর্ণ বিধিবিধান মানা। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবী কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, আমাদের উপরে আমাদের স্ত্রীর সম্পর্কে কি অধিকার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা অধিকারের কথা বলেছে। ওই 5টা অধিকার যদি আমার আপনার জীবনে যদি ঢুকাতে পারি, আমার আপনার জীবনকেও আল্লাহ তাআলা সুন্দরময় করে দিবেন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী কেরামগণ যখন জিজ্ঞাসা করলেন, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের উপরে আমাদের স্ত্রী সম্পর্কে কি অধিকার আছে বলে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, 1 নম্বর অধিকার হচ্ছে আনতুতিমাহা ইযা তুইমতা। ও আমার সাহাবীরা শুনে নাও, তোমরা যে যে পরিমাণের খাবার তোমরা গ্রহণ করবা, যে যে পরিমাণের খাবার খাইবা, তোমার স্ত্রীকেও ওই পরিমাণ খাবার দিবা। অর্থাৎ তুমি যদি খাও, হোটেলে গিয়ে ভালো ভালো বিরিয়ানি খাও, হোটেলে গিয়ে দামি খাবারগুলো খাও, আর তোমার স্ত্রীকে তুমি শুটকি ভর্তা দিয়ে খাওয়াইলা, তাহলে তুমি তোমার স্ত্রীর হক আদায় করলা না। 1 নম্বর হক হচ্ছে আমি আর আপনি যে পরিমাণের খাবার গ্রহণ করি, আমার আপনার স্ত্রীদেরকেও ওই পরিমাণ খাবার দিতে হবে। কয় নাম্বার গেল? আরো যদি বলেন। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াতাকসুহা ইদাক্তাসাইতা, তুমি যে পরিমাণে কাপড় পরিধান করো, যে দামের কাপড় পরিধান করো, তোমার স্ত্রীকেও ওই পরিমাণ দামের কাপড় পরাও। তুমি সুন্দর মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া হাঁটো, আর তোমার স্ত্রীকে 500 টাকা 400 টাকার শাড়ি দিয়ে 3 পিস দিয়ে বসে রাখো, তা হবে না। তোমারটা যদি দামি থাকে, অবশ্যই তোমার স্ত্রীদেরকেও তোমরা দামি কাপড় পরাইতে হবে। 3 নাম্বার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, ও আমার উম্মতরা খবরদার, খবরদার, তোমরা তোমাদের স্ত্রীর চেহারার উপরে মারধর করিও না। স্ত্রীর চেহারার উপরে কি করিও না? যদি বলেন না, স্ত্রীর চেহারার উপরে মারধর করিও না। তার মানে হচ্ছে চেহারা সারা শরীরে যা পারেন শক্তি দেয়া শুধু মারা নাকি না, মারা তো নিষেধ, বিশেষভাবে চেহারাতে। কারণ এই চেহারার যে গঠিত হয়, হাদিস শরীফের ভিতরে আছে, সেটা আল্লাহ তাআলা নিজে কুদরতি হাত মোবারক দিয়ে বানিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। কারণ এই চেহারার ভিতরে আছে একটা কপাল, যে কপালটা অন্য কোনো ইবাদত বন্দেগীতে লাগে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে সেজদা দিতে লাগে। সুবহানাল্লাহ। এই কপাল, নাক, এই জিনিসগুলো একমাত্র সেজদার ভিতরে লাগে, এছাড়া এই কপালের অন্য কোনো ইবাদত নেই। ধরে নেন হাতের ইবাদত নামাজের মাধ্যমে আছে,
হাতের আবাদত দান খায়রাতের মাধ্যমে আছে, হাতের আবাদত মসজিদ ঝাড়ু দেওয়ার মাধ্যমে আছে, হাতের আবাদত সামাজিক গুরুস্থানের কাজে আপনি অংশগ্রহণ করলেন আছে, হাতের আবাদত বন্দেগী কোনো একটা রাস্তাঘাটের ভিতরে ময়লা পড়ছে আপনি সরাই দিলেন, কাটা জাতীয় জিনিস পড়ছে আপনি সরাই দিলেন। হাতের আবাদত বন্দেগী বহুভাবে করা যায়, পায়ের আবাদত বন্দেগী বহুভাবে করা যায়। এই যে আপনারা মাহফিলে আসছেন, আপনারা আসা এই প্রত্যেকটা কদমে কদমে আপনাদের নেকি হয়েছে কে হয় নাই বলেন? নেকি হয়েছে। অনেকে তো ফাঁকনামি করে বাড়ির থেকে বলে যে মাহফিলের আওয়াজ তো ঘরের ভিতরে আসতেছে, মাহফিলের আওয়াজ ঘরের ভিতরে আসতেছে, প্যান্ডেলে গিয়ে লাভটা কি? আচ্ছা বলেন তো, মুরগি যখন বাচ্চা জন্ম দেয় ডিমগুলোকে রাখে কি ডানার ভিতরে না বাহিরে? আরো জোরে বলেন। যে ডিমটা ডানার বাহিরে থাকবে ওই ডিমটা কি থেকে কি বাচ্চা ফুটবে? ফুটে না। আল্লাহ তাআলার যে রহমত আছে মাহফিলের, হাদিস শরীফের ভিতরে আছে ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা রহমত নাজিল করে, সাকিনা অবতীর্ণ করে, এবং কি মাহফিলের এখান থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত ফেরেশতারা কাতার ধরে আল্লাহ তাআলার দরবারে আমার আপনার জন্য ইস্তেগফার করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই মুরগির ডানার বাহিরে যে ডিমটা থাকে ওই ডিম থেকে যেরকমভাবে বাচ্চা ফুটে না, যারা প্যান্ডেলের বাহিরে বাড়িতে বসে বসে মোবাইল টিপা টিপা ইউটিউব দেখতেছে, ফেসবুক দেখতেছে, বিভিন্ন রকমভাবে কথাও বলতেছে, বয়ানও শুনতেছে, তারাও ওই মুরগির বাচ্চার মতো তাদের ওই ডিমের মতো তাদের থেকেও বাচ্চা ফুটবে না। আল্লাহ তাআলার রহমত থেকে তারাও দূরে থাকবে। এখানে শোনা একটা আর বাহির থেকে শোনা আরেকটা। বাহির থেকে শোনা অবশ্যই এটাও ইবাদত, আপনি শুনলেন, কিন্তু এখানে যে বরকত আছে ওই বরকতটা তো আর ওইখানে পাওয়া যাবে না। তো যে জিনিসটা বলছিলাম, পায়েরও বিভিন্ন ইবাদত বন্দেগী আছে, এরকমভাবে আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর বিভিন্ন ইবাদত বন্দেগী আছে, কিন্তু চেহারার ভিতরে যে জিনিসটা আছে ওই চেহারার যে ইবাদত বন্দেগী এটা কেবলমাত্র সেজদা ছাড়া আর কোনো ইবাদত বন্দেগীতে কাটে না। এই সেজদাটা, কপালটা একমাত্র কাজে লাগে মাত্র কিসের জন্য? সেজদার জন্য। অন্য কোনো জায়গায় এই কপাল লাগে না ইবাদত বন্দেগীতে। তো যাই হোক, বলছিলাম কি, তৃতীয় নাম্বার স্ত্রীর অধিকার হচ্ছে স্ত্রীর চেহারার মধ্যে আঘাত করা যাবে না। সারা শরীরে তো মারাই যাবে না, এমনকি চেহারার মধ্যেও আঘাত করা যাবে না। চতুর্থ নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা তুকাব্বিহ, খবরদার স্ত্রীর 4 নাম্বার অধিকার হচ্ছে স্ত্রীকে গালিমন্দ করবা না, বকাবকি করবা না। স্ত্রী যদি কোনো অন্যায় করে, স্ত্রী যদি কোনো গালির কাজ করে, এরপরেও তুমি ধৈর্য ধারণ করবা, স্ত্রীকে গালি দিবা না। আপনি আসছেন অফিস থেকে, আসার পরে দেখলেন স্ত্রী আপনাকে খাবার দিল, এই খাবারের ভিতরে তরকারিতে লবণ মাত্র কম হয়েছে, একটু কম হয়েছে লবণ। এমন সময় আপনি বললেন কি, তোর মা বাপ কি তোরে রান্ধন শিখাইছে না? আচ্ছা, এই কথাটা বলার দরুন আপনার স্ত্রী কি খুব খুশি হবে? জি, কি পাবে? তো অন্তরের ভিতরে কষ্ট ঢুকবে, কষ্ট লাগবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা তুকাব্বিহ, খবরদার তোমার স্ত্রীকে তুমি গালিমন্দ করবা না, তার বাপকে নিয়ে গালিমন্দ করবা না, তার মাকে নিয়ে গালিমন্দ করবা না, তার ব্যক্তিগত কোনো জিনিস নিয়ে গালিমন্দ করবা না। যদি গালিমন্দ করো, তোমার স্ত্রী যদি তোমাকে বদদুয়া দেয়, ওই বদদুয়াটাও পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করে নেবেন, কারণ তুমি হয়ে গেল এখন জালেম, তোমার স্ত্রী মাজলুম। আল্লাহ তাআলা বলেন, কোন মাজলুম ব্যক্তি যদি আমি আল্লাহ তাআলার কাঠগড়ায় যদি হাত তুলে দেয়, আমি আল্লাহ তাআলা ওই মাজলুম ব্যক্তির দোয়া ফেরত দেই না। তাহলে যদি আপনি গালিগালাজ করেন, স্ত্রী যদি বদদুয়া দেয়, ওই বদদুয়াটা আমার আপনার উপরে পড়বে। তাহলে করণীয় হচ্ছে কি, স্ত্রী যদি কোনো অন্যায় কাজ করে, আপনি ঘরে আসছেন, আসার পরে মোবাইলটা ধরছেন, দেখতেছেন মেসেঞ্জারে অন্য পরপুরুষের সাথে সে চ্যাটিং করছে, দেখতেছেন ইমুতে রাত্রে 1টা বাজে ইমুতে SMS আসতেছে অন্য ছেলের সাথে। এখন এই পর্যায়ে যদি আপনি ধৈর্য ধারণ করেন, তাহলে কি আর হবে? হবে না। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যদি তুমি দেখো তোমার স্ত্রীর থেকে কোনো অবাধ্যতার আশঙ্কা হয়, তখন তুমি 3টা কাজ করো। যদি বলেন কয়টা কাজ? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফা'iযূহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার পুরুষরা, স্বামীরা শুনে নাও, যদি তুমি তোমার স্ত্রী দ্বারা যদি দেখো কোনো ভুল হয়ে গিয়েছে, তোমার স্ত্রী দ্বারা যদি দেখো অন্যায় কোনো কাজ হয়েছে, খবরদার সর্বপ্রথম তোমার স্ত্রীর গায়ের উপরে হাত তুলবা না। এক নাম্বার তোমার করণীয় হচ্ছে ফাইজুহুন্না, তোমার স্ত্রীকে তুমি নসিহত করবে, তুমি বুঝাবে। স্ত্রীকে যে নসিহত করলে স্ত্রী বুঝে, স্ত্রীকে যেভাবে বুঝাইলে স্ত্রী বুঝতে পারে, এক নাম্বার করণীয় হচ্ছে কি স্ত্রীকে বুঝাইবা। স্ত্রীকে বুঝানোর পরে যদি না হয়, আল্লাহ তাআলা বলেন তারপরে হচ্ছে তুমি তোমার স্ত্রী থেকে শয্যা ত্যাগ করবা। ঘরের ভিতরে যদি তোমাদের দুইটা রুম থাকে, তুমি চলে যাও একটা রুমে, তোমার স্ত্রীকে রাখো আরেকটা রুমে, অথবা যদি একই বিছনার ভিতরে ঘুমাইতে চাও, তাহলে উভয় জনের ভিতরে মাঝখানে একটা কোল বালিশ দিয়ে দাও। স্ত্রীর সাথে তুমি অভিমান করো, স্ত্রীর সাথে তুমি মিলামেশা করা থেকে বিরত থাকো। এরপরেও যদি দেখো তোমার স্ত্রী তোমার কথা শুনতে চাই না, এরপরে আল্লাহ তাআলা বলেন এরপরে তৃতীয় নাম্বার করণীয় হচ্ছে তোমার স্ত্রীকে তুমি মৃত আঘাত করতে পারবা। হঠাৎ করে আপনি মারতে যাবেন না, যে জিনিস দ্বারা মারলে আপনার স্ত্রী বুঝে আসবে, লাইনে চলে আসবে, ওই জিনিস দ্বারা মারবেন। তাও বিভিন্ন মুফাসসির কেরামগণ বিভিন্ন রকমভাবে বলেছেন, মারধরে বিভিন্ন শর্ত সারাত বলেছেন। এর ভিতরে একটা বলেছেন রুমাল দিয়ে মারার জন্য, অথবা মেসওয়াক দিয়ে মারার জন্য, তাও আবার পেটে পিঠে এবং চেহারার ভিতরে যেন না মারে, এই জন্য হাতের মধ্যে পায়ের মধ্যে হালকা আঘাত করবেন, এর বেশি কিন্তু মারতে যাবেন না। এই তিনটা পদ্ধতি অবলম্বন করার পরে দেখবেন আপনার স্ত্রী অবশ্যই লাইনে চলে আসছে। এরপরে যদি না আসে, আপনি সামাজিকভাবে তখন আপনার স্ত্রীর জন্য অন্য ব্যবস্থা আপনি নিতে পারেন। মাশাআল্লাহ, আমাদের সভাপতি সব চলে আসছে। বলছিলাম কি, স্ত্রীর 5টা অধিকার, আবু দাউদ শরীফের 2142 নম্বর হাদিস। 1 নম্বর অধিকার হচ্ছে কি, আবার আপনারা বলেন স্মরণ থাকলে, 1 নম্বর অধিকার যে পরিমাণে নিজে খাওয়া ওই পরিমাণে স্ত্রীকে খাবার দেওয়া। 2 নম্বর যে পরিমাণে নিজে কাপড় পরিধান করা, স্ত্রীকে ওই পরিমাণে কাপড় পরিধান করানো। 3 নম্বর স্ত্রীকে ওয়ালা তাজরিবিল ওয়াজহা, স্ত্রীর চেহারার মধ্যে আঘাত করা যাবে না। 4 নম্বর ওয়ালা তুকাব্বিহ, স্ত্রীকে গালিমন্দ করা যাবে না। 5 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইতি, তোমার ঘর ছাড়া তোমার স্ত্রীকে অন্য কোথাও তুমি পাঠিয়ে দিও না। আজকে আমাদের সমাজে এত সমস্যা কেন হচ্ছে? স্বামী থাকে বাহিরে, স্ত্রী থাকে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, হয়তো মিথ্যা কথা বলতেছে স্বামীর সাথে, অথবা স্বামীকে বিভিন্ন নানা রকম অজুহাত দেখায়া অন্যের বাড়িতে যাইতেছে, অন্য জায়গায় যাইতেছে, অথচ স্বামী পর্যন্ত জানে না। এই জন্য স্বামীর উপর এটা কর্তব্য স্ত্রীকে বলে দেওয়া, আমার নিজের ঘর ছাড়া তোমার অন্য জায়গায় যাওয়ার কোনো অধিকার নাই। তাহলে এই যে 5টা অধিকারের কথা বলা হয়েছে, এই 5টা অধিকার আপনারা মানতে রাজি আছেন তো? তারপরে অধিকার হচ্ছে অনেক অধিকার, 20টা অধিকার আছে যেগুলো খুবই জরুরি, আমি শুধু এগুলোর কথা বলবো। এরপরে আবার স্বামীর অধিকারের কথা আসতেছে। তারপরে অধিকার হচ্ছে স্ত্রীর যে দেনমোহর আছে, কাবিনামার যে টাকা আছে, ওই টাকাটা দিতে হবে। কোনো পুরুষ যদি নিয়ত করে, আরে বিয়ার সময় তো একটা ধরা হয়েছেই 5 লক্ষ টাকা, দিলে দিলাম না দিলে নাই, আমারই তো বউ, তাহলে হবে না। এটা স্ত্রীর হক। স্ত্রী যদি স্বেচ্ছায় যদি বলে যে আমি মাফ করে দিলাম, সেটা ভিন্ন কথা। অথবা যদি বলে যে যতদিন পর্যন্ত আপনি আমাকে লালন পালন করবেন তো করতেছেনই, যদি দিতে পারেন দিলেন, না দিতে পারলে মাফ, এটাও ভিন্ন কথা। কিন্তু স্ত্রী যদি বিবাহের রজনীতেই যদি আপনাকে বলে আমার কাবিননামার টাকা না দেওয়া পর্যন্ত আপনি আমার গায়ে টাচ করতে পারবেন না, ইসলামে বলেছে ও পুরুষ তুমি আগে কাবিননামা পরিশোধ করো, তারপরে তোমার স্ত্রীর গায়ের মধ্যে তুমি হাত তোলো। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীর অন্যতম অধিকার হচ্ছে কি, দেনমোহর তাকে বুঝিয়ে দেওয়া, তার দেনমোহর পরিশোধ করা। তারপরে সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের কর্তব্য, সেটা হচ্ছে কি, স্ত্রীকে দিনের উপরে চলার জন্য উৎসাহিত করা। আপনি নিজে নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি ফরজ গোসল আদায় করে নামাজে চলে গেছেন, আসার পরে দেখতেছেন আপনার স্ত্রী ঘুমিয়ে আছে। এই ক্ষেত্রে আপনার স্ত্রীকে আপনি বুঝাবেন, আপনার স্ত্রীকে আপনি শাসন করবেন। আপনি স্বামীর উপরে অধিকার, আপনি যেরকমভাবে চলবেন, দিনের প্রত্যেকটা ইবাদত বন্দেগী সম্পর্কে আপনার স্ত্রীকে আপনি বুঝানো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রাজুলু রাঈন, প্রত্যেকজন পুরুষরাই হচ্ছে কি দায়িত্বশীল, প্রত্যেকজন স্বামী দায়িত্বশীল, ফি বাইতি
বাইতিহি, তার ঘর সম্পর্কে, তার স্ত্রী সম্পর্কে, তার ছেলে মেয়ে সম্পর্কে, ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, হাসরের ময়দানে আল্লাহ তাআলা কাঠগড়ায় আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তুমি তো নিজে নামাজ পড়েছিলা, তোমার স্ত্রীকে কি তুমি দাওয়াত দিয়েছিলা? তুমি তো নিজে নামাজ পড়েছিলা, তোমার স্ত্রীর জন্য তুমি কি করেছিলা? ওই সময় আমি আর আপনি যদি স্ত্রীর এই হকটা আদায় না করি, আল্লাহ তাআলা কাঠগড়ায় কিন্তু আটকে যাব। তাহলে নিজেও যেরকমভাবে দ্বীনের উপরে চলা, নিজের স্ত্রীকেও দ্বীনের প্রতি চলার জন্য উৎসাহিত করা।